নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো রয়েছো। তো আজকের ভিডিওর টপিকটা হলো আই ট্রান্সফর্মড আ 14 ইয়ার্স ওল্ড গার্ল ইন্টু ডিজনি প্রিন্সেস। ফাইনাল লুক দেখার জন্য ভিডিওটিকে শেষ অবধি দেখতে হবে অ্যান্ড আই উইল মেক শিওর দ্যাট দ্য ফাইনাল লুক উইল ব্লোন আউট ইউর মাইন্ড। প্রথমেই ওর স্কিনটাকে আমি রোজ ওয়াটার দিয়ে ক্লিন করে নিই, তারপর আমি অ্যাপ্লাই করি টোনার অ্যান্ড সেই টোনারটাকে একটু সেটেল ডাউন হতে সময় দিই। তারপর আমি ওর স্কিনে ইউজ করে নিই অ্যালোভেরা জেল। তারপর সেই অ্যালোভেরা জেলটাকেও কিছুক্ষণের জন্য সেটেল ডাউন হতে দিই ওর ফেসে। নেক্সট স্টেপে আমি ব্যবহার করি সানস্ক্রিন। ক্রিমটা ভালো করে ওর মুখে অ্যাবজর্ব হয়ে যাওয়ার পর আমি ব্যবহার করে নেব প্রাইমার। যেহেতু ওর কম্বিনেশন স্কিন, তাই জন্য আমি ওর টি জোনে এই প্রাইমারটা অ্যাপ্লাই করে নেব। প্রাইমারটা ভালো করে ব্লেন্ড আউট করার পর ইউজ করব ফাউন্ডেশন। আমি এখানে ইউজ করছি সুগারের ফাউন্ডেশন। মেকআপ করার মেন উদ্দেশ্যই হলো নিজের স্কিন টোনকে বজায় রেখে মেকআপটাকে কমপ্লিট করা। আজকে আমি ওর স্কিনে এই একই জিনিস মাথায় রেখে মেকআপটা করার চেষ্টা করেছি। যেহেতু আমি প্রফেশনালিভাবে কারোর মেকআপ করি না, তাই আমার কাছে ফাউন্ডেশনের শেডের ভেরিয়েশন একদমই ছিল না। তো আমি একটু ভয় পাচ্ছিলাম যে আমার স্কিন টোনের সাথে ওর এই ফাউন্ডেশনটা যাবে কি না। কিন্তু আফটার অ্যাপ্লাইং দ্যাট আমার মনে হচ্ছিল যে ভালোভাবেই যাচ্ছে। তোমাদের কি মতামত ডেফিনেটলি সেটা আমায় কমেন্টে লিখে জানাবে। তো তারপরে আমি ইউজ করে নিয়েছি কনসিলারটা আমি ওর চোখে, নাকে আর ওই আইলিডসের ওপরে দিয়ে এটাকে ভালো করে ব্লেন্ড আউট করে নিচ্ছিলাম। ওকে মেকআপ করানোর আগেই আমাকে দুটো সমস্যার মুখোমুখি পড়তে হয়েছিল। সেটা হচ্ছে যে ও এর আগে কোনো দিন কারোর কাছে মেকআপ করেনি। কিভাবে গোটা সময়টা জুড়ে ও বসে থাকবে, আমার সাথে কোঅপারেট করবে, সেটা নিয়ে একটা চিন্তা ছিল। আর হচ্ছে এই শেড ম্যাচিং নিয়ে। তো যাই হোক, দুটো চিন্তায় আমার খুব ভালোভাবেই মিটে গিয়েছিল যখন আমি আস্তে আস্তে আমার কাজটাকে আগে এগোচ্ছিলাম। নেক্সট আমি ইউজ করে নিয়েছি এখানে সুগারের কম্প্যাক্ট পাউডার। তোমাদের মধ্যে কারা কারা মেকআপ করতে এবং মেকআপ করাতে ভালোবাসে ডেফিনেটলি আমাকে কমেন্ট করে জানিও। কম্প্যাক্ট পাউডার অ্যাপ্লাই করার পর আমি এখানে খুব অল্প পরিমাণে ওর কন্ট্রোলিং করে দিচ্ছিলাম। অ্যান্ড ডেফিনেটলি পার্ডন মি ফর মাই হেয়ার্স, জাস্ট বিকজ আমার মাথায় কোনো ক্লিপ এক জায়গায় টিকে থাকে না। যাই হোক, তারপর আমি ইউজ করলাম ব্লাশ ছাড়া তো কোনো মেকআপ অসম্পূর্ণই। এতদিন নিজের মুখে মেকআপ করে এসেছিলাম, নিজের মুখের ফিচারগুলো সম্পর্কে জানতাম, নিজের মুখে মেকআপ করাটা খুবই সুবিধার ছিল। আজকে প্রথমবার কারোর মুখে আমি যখন মেকআপ করছিলাম, তখন আমার মনে হচ্ছিল যে সবটা ঠিকঠাকভাবে করতে পারবো কি না, কতটা কি পেরেছি না পারিনি সেটা তো সম্পূর্ণ আপনারা জানাবেন আমাকে। তারপর আমি ওর ফেসে ইউজ করেছি ল্যাকমি অ্যাবসলিউটের হাইলাইটার প্যালেট থেকে রোজ গোল্ড শেডটা। তারপর আমি এখানে করছিলাম ওর আইব্রো ডিফাইন। ডেফিনেটলি ওর আইব্রোটা প্লাক করা ছিল না। একটা 14 বছরের বাচ্চার যেরকম আইব্রো হওয়া উচিত সেরকমই ছিল। তো আমিও ওর আইব্রো নিয়ে বেশি খেলাধুলা করিনি, আমি শুধুমাত্র আইব্রোটাকে ডিফাইন করে দিয়েছি হালকা করে। যেহেতু এটা ওর ফার্স্ট টাইম মেকআপ করা, তাই ওর মেকআপ করাটাকে স্মরণীয় করে রাখার জন্য আমি করেছিলাম ওর ওপর স্মোকি আই মেকআপ। খুবই সিম্পল স্টেপস ফলো করলেই এই স্মোকি আই মেকআপটা আপনারা পেয়ে যাবেন। প্রথমেই বাড়িতে থাকা যে কোনো আইলাইনার দিয়ে নিজেদের আইলিডের ওপর বাঁকা ট্যারা যা পারে চোখের একদম নিচু করে কটা লাইন ড্র করবেন এবং যে কোনো ব্রাশের সাহায্যে সেই লাইনগুলোকে হালকা করে স্মোক আউট করে দেবেন। তারপর আমি এখানে সুগার কসমেটিক্সের আইশ্যাডো প্যালেট থেকে 3টে নিউড শেড ব্যবহার করেছি। প্রথমে এই লাইট ব্রাউন শেডটা দিয়ে হার্শ যে এজেসগুলো রয়েছে সেইগুলোকে হালকা করে স্মোক আউট করব। তারপর ওর মধ্যে আমি অ্যাড করব অরেঞ্জ কালারের একটা শেড, যাতে ওই যে স্মোক আউটটা হয়েছে সেটা বেশি করে ভিজিবল হয়। আমি একটা কথাই বুঝেছি, স্মোকি আইশ্যাডো লুক করতে চাওয়া মানে আপনাকে ভালো করে জিনিসটাকে ব্লেন্ড করতে হবে। ব্লেন্ডিং ইজ দ্য কি অফ মেকআপ। তারপর ওর চোখে আমি গ্লিটার অ্যাড করব বলে আমি এখানে গ্লিটার গ্লু অ্যাপ্লাই করছিলাম ওর চোখে। আমরা বড়রা না হয় ওই ম্যাড়ম্যাড়ে নিউড শেড পছন্দ করি, কিন্তু ও তো বাচ্চা মানুষ, ওর গ্লিটার চকমকে জিনিস এইসবই তো পছন্দ হবে। তাই সেইটাকে মাথায় রেখেই আমি ওকে এই আইশ্যাডোটা করে দিয়েছিলাম, যেটা ওর অতিরিক্ত লেভেলে ভালো লেগেছে। এবং আপনাদের কেমন লেগেছে সেটাও ডেফিনেটলি আমাকে জানাবেন। এরপর আমরা অ্যাপ্লাই করে নেব আইলাইনার। ডেফিনেটলি সেটা অফ ক্যামেরায় করেছি। মেকআপ লুক প্রায় শেষের দিকে এসেই পড়েছে। এরপর আমি ইউজ করেছিলাম ফলস আইল্যাশেস। বলা বাহুল্য যে প্রথমবার আমি চোখের পাতা লাগিয়েছি, এর আগে আমি নিজের ওপরও কোনোদিন ট্রাই করিনি। এটা আমার ফার্স্ট ট্রাই ছিল অ্যান্ড আমি প্রিটি মাচ ইমপ্রেসড।
নেক্সট একটা লিপ লাইনার দিয়ে পুরো লিপটাকে লাইন করে নিচ্ছিলাম অ্যান্ড দেন আমি অ্যাপ্লাই করেছিলাম লিপস্টিক। লিপ লাইনার অ্যান্ড লিপস্টিকের শেড যদি আপনারা জানতে চান তাহলে ডেফিনেটলি আমাকে কমেন্ট করে জানাবেন। ব্যাস আর কি, এই তো মেকআপ প্রায় শেষের দিকে এসেই গেছে। এদিকে মেয়ের বায়নার কিন্তু শেষ নেই। মেকআপ হয়ে গেল কিন্তু কোনো হেয়ার স্টাইল হলো না। তারপর মেকআপের সাথে যাচ্ছে এরকম একটা হেয়ার স্টাইল আমি করে দিলাম ওকে। মেকআপ হলো, হেয়ার স্টাইল হলো, কিন্তু সুন্দর ড্রেস হবে না, সেটা কি হয়? এখানে আমরা ট্রেন্ড ফলো করে ট্রানজিশন করে নিলাম নতুন জামায়। আশা করছি পুরো মেকআপ লুকটা আপনাদের খুবই ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে ডেফিনেটলি আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটায় একটা লাইক দিয়ে দেবেন। আর আপনারা যদি এরকম সুন্দর সুন্দর সিম্পল হেয়ার স্টাইল দেখতে চান তাহলে সেটাও আমাকে কমেন্ট করে জানাবেন। আর ওকে আমি প্রিন্সেস বানাতে পেরেছি কিনা সেটাও অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা হবে পরের ভিডিওতে। আজকের মতো টাটা।